এক লোক সাগরের মাঝখানে পাহাড়ের উপরে একটা গাছে 500 বছর পর্যন্ত ইবাদতবন্দি করলো। সকালে একটা ডালিম আসতো, আবার বিকালে একটা আপেল আসতো। এভাবে সকালে এবং বিকালে দুইবারে সে গাছ থেকে নামতো আর ওই আপেল খাইতো। তো এইভাবে তার দিন যেত। হঠাৎ করে যখন ওই লোকটা ইন্তেকাল করলো, তখন লোকটাকে আল্লাহ পাক বললেন, তুমি ব্যস্ত যাইবা কী দিয়া? তো আল্লাহ বলল, আল্লাহ, আমি তো ইবাদত বন্দি করছি আপনার জন্য, আমি আপনার ইবাদত দিয়েই আমি জান্নাতে যাব। তো আল্লাহ বললেন যে দেখো, তোমার দুইটা চোখ দিছি, তুমি একটা চোখ এক পাল্লা রাখো, আর আমার ইবাদত তুমি এক পাল্লা রাখো, দেখো কোন পাল্লা ভারী। যখন পাল্লায় দিল, চোখের পাল্লাই ভারী হলো, ইবাদতের পাল্লা হালকা হয়ে গেল। তখন লোকটা বুঝতে পারলো, আসলে জান্নাতে যাইতে হইলে আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া বেহেশত কেউ যেতে পারবে না। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, ভুল করছি, আমাকে মাফ করিয়া দেন। তখন আল্লাহ পাক তাকে জান্নাতে দিল। তো ভাই, আমরা ইবাদত বন্দিগিরি যা করি মনে করি বহুত হয়েছে, বহুত হয়েছে। আসলে জান্নাত জাহান্নামের তুলনায় কিছুই না। তো আমরা কিছু কিছু ইবাদত আছে, যেমন বাজারে গিয়েই যদি আমরা করি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমরা 7 লাখ নেকি পেলাম। সকালবেলা যদি আবার আমরা ফজর নামাজের পরে যা জাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু 3 বার পড়ি, তাহলে সারাদিন আল্লাহ পাক আমার ইবাদতের ভিতরে গণ্য করবেন। এরপর যদি আমরা 3 কুল পড়ি, আমাদের জীবনের গুণাগুলো সব আল্লাহ মাফ করে দিবেন। তো এইভাবে ছোটোখাটো কতগুলো আমল আছে, আমরা সব সময় করব। তারপরে সকালবেলা সূরা ইয়াসিন পড়ব, দুপুরবেলা ফাতিহা পড়ব, আসরের সময় আরাম সূরা পড়তে পারি, তারপরে মাগরিবের সময় সূরা ওয়াকিয়া পড়তে পারি, তারপরে এশার নামাজের পরে সূরা তাবারাকাল্লাযী পড়তে পারি। ভাইও, দুনিয়া হইল কামানোর জায়গা, আখিরাতের জন্য। দুনিয়া হইল বেহেশতের সম্বল, এটা